আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে দুইটা তেলাপিয়া মাছ নিলাম। মাছ দুইটা কাটাকাটি করব, তারপরে রান্না করব। তো কাজটা শুরু করি, চলেন কিভাবে রান্না করি। মাছ দুইটা কাটাকাটি করলাম, একদম ফ্রেশভাবে ধুয়ে নিলাম। এখন আমি এখানে লবণ দিচ্ছি, এক টুকরা লেবু নিয়েছি, মাছের একটা আস্তে আস্তে গন্ধ আসে, তার জন্য আমি এক টুকরা লেবু নিয়ে নিলাম। এখানে লবণ দিলাম, হলুদ দিলাম হাফ চামচ। এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মিশাবো। ভালোভাবে মিশিয়ে আমি এটাকে 20 মিনিটের জন্য রেখে দেব। আমি এদিকে অন্যান্য মশলা রেডি করতে থাকবো। সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। দুইটা মাছ পুরো দিনে আমি এখানে কিছু মাছ রেখে দিয়েছি। এখানে মাছটা এভাবে থাকুক। মাছগুলো প্রায় আধা ঘন্টা ধরে ম্যারিনেট করা ছিল। এখন আমি তেলের উপর হালকা ভেজে নিব। সবগুলো মাছ একসঙ্গে দিয়ে দিলাম। মাছগুলো এখন একটু উল্টাইয়ে দিচ্ছি। একটা পাশ হালকা ভাজা হয়েছে, এটা উল্টিয়ে দিলাম, হয়ে গেছে একটা সাইড। সবগুলো উল্টানো হয়ে গেল। এখন এই সাইডটা হলে তারপরে রান্নার কাজটা সেরে নিব। মাছগুলো আমি এখন উঠাচ্ছি, অন্য চুলার উপরে রেখে দিলাম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। মাছটা দো পেঁয়াজি করব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি তেলের উপরে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি হলুদ দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিয়েছি। 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। আমার মরিচের গুঁড়াটা হলুদের পরে ভাঙানো হয়েছে, যার জন্য এরকম হলুদ হলুদ লাগতেছে। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। এটার ভিতরে ধনিয়া ভাঙাইছিলাম, সেই পানিটা, ধনিয়ার পানিটা। লবণ দিলাম হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, আদা হাফ চামচ দিলাম, জিরার ফাঁকি দিলাম। এখন সমস্ত মশলাটা আমি কষিয়ে নিব। একটু টমেটো সস দিলাম টেস্ট লাগার জন্য। পাকা টমেটোও দেওয়া যায়, কাঁচা দিলে ভালো লাগবে না, এটায় পাকা টমেটোও কাইটা দেওয়া যায়। আমার সস ছিল, যার জন্য সসটা দিয়ে দিলাম। সয়া সসটা বাসায় নেই, তার জন্য দিতে পারলাম না। সয়া সসটা দিলেও টেস্ট লাগে। এখন আমি মাছটা দিয়ে দিব। মশলাটা কষে গেছে, যে তেলটা উপরে উঠে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। খুবই মজা হবে, সেন্টটা এত সুন্দর আসে। এভাবে কিছু সময় থাকুক।
এখন আমি পানি দিয়ে দিব। এই যে ধনিয়া ভাঙাইছি সেটা জারটা ধুয়ে দিলাম, এই জন্য আস্ত ধনিয়া আর দিলাম না। এখন আবারও ঢেকে দেবো একটু। আবারও ঢেকে দিলাম। মাছটা আমি একটু উল্টাইয়ে দিচ্ছি। মাথাটা ভেঙে না যায়, মাশাআল্লাহ উল্টাইতে পারছি। এখন আমি 3টা কাঁচা ঝাল দিয়ে দিলাম, একটু ধনিয়া পাতাও দিলাম, আর একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন 1 মিনিট থাকুক এভাবে। লবণ কম হয়েছে, আমি আর একটু লবণ দিয়ে দিলাম। তেলাপিয়া মাছের দো পেঁয়াজি আমার হয়ে গেল। খুবই মজা হয়েছে, সস দেওয়ার কারণে আরও বেশি মজাটা হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। তেলাপিয়া মাছের দো পেঁয়াজি রান্নাটা হয়ে গেছে, আমি প্লেটটা সার্ভ করে নিলাম। বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।